মহুয়া মৈত্রর বাবার বাড়ি, মহুয়া মৈত্র দলীয় কার্যালয়, মহুয়া মৈত্রর করিমপুরের বাড়ি। আর ইডি তলব করলো গতকাল, আজকে তলব করেছিল, কিন্তু আজকে তিনি না গিয়ে কালীগঞ্জে প্রচারে ব্যস্ত থাকলেন মহুয়া মৈত্র। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে কৃষ্ণনগরের বিভিন্ন কেন্দ্রে তিনি ব্যস্ত থাকলেন প্রচারে। কি বললেন মহুয়া মৈত্র ইডি সিবিআই বা এই ইডিতে না যাওয়া তলব করার পরেও, দেখুন। এখন 9:40 বাজে, আমি কৃষ্ণনগর বাড়ি থেকে বেরোচ্ছি। আমার আজকের প্রোগ্রাম আমার লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রামে আমার সকালে প্রচারের প্রোগ্রাম আছে। 9:40 তখন তিনি কথা বলেছেন। এখন 3:35 বাজে। এই 3:35-এ তার আর কি প্রোগ্রাম আছে? অর্থাৎ এখনো ইডির কাছে যাওয়ার সময় যায়নি, কিন্তু ইডির কাছে যাওয়ার কি সম্ভাবনা আছে কোনো রকম ভাবে? কারণ অবশ্য দিল্লিতে তলব করেছে। কথা বলবো সমীরের সঙ্গে। সমীর, দেখো অয়নদা, ইডির দপ্তরে হাজিরা দেওয়ার কোনো সম্ভাবনা নেই মহুয়া মৈত্রর ক্ষেত্রে, এটুকু কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তার কারণ সকাল 11টার সময় ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল, সেই সময় অনেকক্ষণ আগেই পেরিয়ে গিয়েছে এবং যে সময় হাজিরা দেওয়ার কথা ঠিক সেই সময় তিনি কালীগঞ্জ থানার গোবরা পঞ্চায়েতের নোয়াজরে ভোট প্রচারে ব্যস্ত এবং প্রায় সেখানে 1 ঘন্টারও বেশি সময় ধরে ভোট প্রচার করেন এবং 12টা 20 নাগাদ সেখান থেকে রওনা দেন এবং সেখান থেকে সোজা কৃষ্ণনগরের বাড়িতে এসে এখন থেকে বিশ্রাম নিচ্ছেন। এবং এর কিছুক্ষণ পরেই মানে আজ বিকালে কৃষ্ণনগরের 1 নম্বর ওয়ার্ড এবং কৃষ্ণনগরের 15 নম্বর ওয়ার্ড সেখানে তার ভোট প্রচার করার কথা রয়েছে এবং তার রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সেই কারণে কিন্তু আমরা ধরে নিতে পারি তিনি ইডি দপ্তরে হাজিরা দিতে যাচ্ছেন না। এবং একেবারে বিকেলে তিনি, তার মানে দুটো ওয়ার্ড, 3টে ওয়ার্ডে তিনি রাজনৈতিক কর্মসূচি করবেন, খুব স্বাভাবিক। আর ওটা তো 9:40-এর বাইট ছিল। এবার দুপুরে প্রচারে বেরিয়ে ইডি সিবিআই-কে কিভাবে কটাক্ষ করলেন দেখুন। আসলে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পারুক। আচ্ছা, আর এদিকে বিজেপি কটাক্ষ করছে, শুধু নয়, বিজেপি হুঁশিয়ারি দিচ্ছে, হুঁশিয়ারির সুর শ্রমিক ভট্টাচার্যর গলায়। কি বললেন? বললেন যে ইডিতে সিবিআই ডাকলে পরে আপনি হাজিরা দিন, না হলে কেজরিওয়ালকে তো দেখছেন, তার মতো অবস্থা না হয়। তাই বললেন, দেখুন। ইডির আহ্বানে সাড়া দেবেন কি দেবেন না এটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয়। মাননীয় দিল্লির মুখ্যমন্ত্রীকে 9 মাসে 9 বার তলব করা হয়েছিল, তিনি 18টা এক্সকিউজ দিয়েছিলেন, তিনি একবারের জন্য সেখানে পৌঁছতে পারেননি এবং আদালতেরই পরোক্ষ নির্দেশে আজকে কেজরিওয়াল গ্রেফতার হয়ে গেছেন। সুতরাং এই অবস্থাটাও যেন আমি আশা করব মহুয়া মৈত্র মনে রাখেন। আর আমরা এটুকুনি বলতে পারি, তদন্তটা ফেস করুন। আর যদি মনে হয় পুরোটাই বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা, এটার জন্য কিন্তু আদালতের দরজা খোলা আছে। আর বিজেপির এই বক্তব্যকে আরো আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তিনি বললেন যে ইডির হয়ে কি হুঁশিয়ারি দিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য? দেখুন কি বললেন। ইডি ডাকছে আর হুমকি দিচ্ছেন শ্রমিক বাবু। বিজেপির এই অবস্থা। ইডি সিবিআই ইনকাম ট্যাক্স কে সৈন্যদল হিসেবে সাজিয়ে নিয়ে এই শ্রমিক বাবুরা ভালো একটা ব্যবস্থা নিয়েছেন যে ভোটের আগে সকলকে ডেকে পাঠাবো, প্রচার করতে পারবে না, মিডিয়াতে তাদের নামে কুৎসা রটাবো, আর মাঝখান থেকে ইলেকশন জিতবে। যত এইসব করবে তত ভোটের মার্জিন বাড়বে, মহুয়া মৈত্র তত বেশি ভোটে জিতবে। মহুয়া মৈত্রকে নিয়ে কনফিডেন্ট, মহুয়া মৈত্র কনফিডেন্ট, এবং প্রধানমন্ত্রীর এবং অমৃতা রায়, রাজমাতা, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী, তাদের কথোপকথনে মহুয়া মৈত্রর প্রসঙ্গ উঠেছিল। কিন্তু ইডি তলব করলেও মহুয়া মৈত্র একবারে কনফিডেন্ট। দেখুন প্রচারে তিনি যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ তার, তাতে মনে হচ্ছে ইডি সিবিআইকে তিনি কটাক্ষ করছেন, ইডি সিবিআইকে আক্রমণ করছেন। চায়ের দোকানে চা খেলেন, প্রচার করলেন, জনসংযোগ করলেন, বিভিন্ন জায়গায় আজকে জনসংযোগ করলেন এবং এখন তিনি বাড়িতে রয়েছেন। এবং এরপরে এই দেখুন বাচ্চাদের সঙ্গেও কথা বললেন। আর তার এরপরে কৃষ্ণনগরেই আরো কয়েকটি ওয়ার্ডে তার প্রচার করার কথা। আর যেটা বলছিলাম যে গতকাল মহুয়া মৈত্রর প্রসঙ্গ উঠেছিল। রাজমাতা অমৃতা রায়, যিনি কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী, তাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তা নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল প্রার্থী। এক্স হ্যান্ডেলে লিখলেন, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রী বলেছেন
আরও একবার দেখাবো আপনাদের কি লিখেছেন মহুয়ার মোদি কটাক্ষ। তিনি লিখেছেন, কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রী বলেছেন কৃষ্ণচন্দ্র রায়ের সামাজিক কাজকর্ম আমাদের পড়ানো হতো। এরপরে লিখেছেন এক্স হ্যান্ডেলে মোদিকে কটাক্ষ করে, রাজা রামমোহন রায়ের সঙ্গে কৃষ্ণচন্দ্র রায়কে কি গুলিয়ে ফেলেছেন প্রধানমন্ত্রী, হোমওয়ার্ক ঠিকমতো করেননি। আর কি বললেন দেখুন। দেখুন, আমরা স্বাধীন, যতদূর আমি জানি আমরা স্বাধীন ভারতবর্ষে গণতন্ত্রে বাস করি। বাংলার মানুষ একটি রাজাকেই চেনে, সেটা রাজা রামমোহন রয়, আর একটি রানীকেই চেনেন, সেটা রানী রাসমণি। তারপর তো কে রাজা কে রানী সেটা আমি স্বাধীন ভারতবর্ষে গণতন্ত্রে আমি ঠিক জানি না। আমি যতদূর জানি বিজেপির প্রার্থী কৃষ্ণনগর কেন্দ্রে অমৃতা রায়, আমি তাকে সাধুবাদ জানাচ্ছি, তাকে বলছি ভোটের ময়দানে নামুন। আমাদের 82টা অঞ্চল আছে, প্রত্যেকটা ঘুরুন, 1841টা বুথ আছে, প্রত্যেকটাতে যান, মানুষের সাথে মিশুন। আমি শুনেছি আপনার ভিড়ে নাকি কষ্ট হয়, সেই ভয়টাকে অতিক্রম করে মানুষের সাথে মিশুন, নিশ্চয় ভোটের ময়দানে খুব ভালো খেলা হবে। এক্স হ্যান্ডেলে মোদিকে কটাক্ষ, আর এদিকে রাজমাতা অমৃতা রায়কে কটাক্ষ। বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি কি বললেন দেখুন। আমি শুনেছি উনি বিদেশে পড়াশোনা করেছেন, হয়তো এইগুলো ওনার জ্ঞানে নেই, তাই হয়তো বলে থাকবেন। আর আজকে যেখান থেকে উনি কথাটা বলছেন সেই জায়গাটা যদি মহারানী জ্যোতির্ময়ী দেবী বা শ্যামাপ্রসাদ মুখার্জি না কিছু করতেন, তখন মাউন্ট ব্যাটেন ছিলেন তাদের সঙ্গে, তাহলে উনি পূর্ব পাকিস্তানে দাঁড়িয়ে এই কথাটা বলতেন। নদিয়া ফেরত এসছে পূর্ব পাকিস্তান থেকে 18ই আগস্ট, তাহলে সেটা কি মিথ্যে? তো সেটা কার দৌলতে হলো? সে জানেন কি জানেন না জানি না, মানে যেটা ওদের স্যুট করছে সেটা বলছে, যেটা স্যুট করছে না বলছে না। আরও একটা গুরুত্বপূর্ণ খবর দেখুন, নির্বাচন কমিশন